বন্ধুরা, আমরা যারা ছাদ বাগান করি তাদের দেখবেন ছাদে সবজির সঙ্গে কিছু কিছু ফল গাছও থাকে। অনেকের অনেক রকম ইচ্ছে থাকে, কেউ সবজির ছাদ করে, সবজি বাগান করে, কেউ ফল গাছ করে, কেউ ফুল গাছ করে। কিন্তু সবাই সব কিছু করার মাঝখানেও কিছু ফল গাছ কিন্তু তারা রেখে দেবার ইচ্ছে রাখে। কেউ আম গাছ, কেউ জাম গাছ, কেউ লিচু গাছ, কেউ নানান রকম ফল গাছ তারা রাখবার শখ রেখে থাকে। কিন্তু ইদানিং দেখছি ছাদে কমলালেবু রাখার প্রবণতা বাড়ছে। তা বন্ধুরা, অনেকেই জানতে চাইছেন যে ছাদে কমলালেবু লাগালে কোন গাছ লাগাবো বা কোন জাতটা খুব ভালো হবে। কারণ দেখুন, একটা গাছ বসানো তো হয়ে গেল, কিন্তু বসানোর পরে সেটা কি জাত লাগালাম, সেটা পরে গিয়ে ভালো হবে কি খারাপ হবে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে একটা ভালো রেপুটেটেড নার্সারি এবং একটা ভালো জাতের ওপর। যে নার্সারিটা আপনাকে ভালো জাতটা প্রোভাইড করবে তার উপর অনেকটা গুরুত্ব পায়। তাই বন্ধুরা, আজকে আমি একটা জাতের কথা বলবো, একটাই জাতের কথা বলবো আপনাদেরকে, যেটা আপনারা নিঃসন্দেহে ছাদে লাগাতে পারেন। এটা সেই গাছটার কথা আজকে আপনাদেরকে বলবো। বন্ধুরা, আমি বাচ্চু, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি। বন্ধুরা, এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমি নিয়মিত আমার এই চ্যানেলে নিয়ে এসে থাকি। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, দেখি যে আমরা ছাদ বাগানে কী লেবু গাছ বা কী কমলা লেবু গাছ লাগালে ভালো ফল পাবো। চলুন দেখা যাক, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কোন গাছটা বা কী জাত। চলুন দেখা যাক। বন্ধুরা, ছাদ বাগানে যদি আপনারা কমলা লেবু গাছ করতে চান, দেখুন গাছ তো অনেক ভ্যারাইটি আছে। আমি বলতে পারি আপনাদেরকে অনেক ভ্যারাইটি, ছাতকি কমলা টমলা এটা ওটা নানা রকম কমলাকে কিন্তু আছে। কিন্তু দার্জিলিং কমলা, চাইনিজ কমলা এটা ওটা অনেক আছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, ছাদ বাগানে যদি আপনারা শখে একটা গাছ লাগাতে চান বা মনে করছেন যে একটাই গাছ লাগাবো, বেশি গাছ লাগাবো না, তারা তো ভ্যারাইটিটা নিঃসন্দেহে ভালো লাগাবার চেষ্টা করবেন। কিন্তু জানেন না অনেকেই যে কোন ভ্যারাইটিটা লাগালে আমি ফলটা মিষ্টি পাবো এবং ভালো পাবো। তা বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদি ছাদ বাগানে আপনাদের গাছ লাগাতেই হয় কমলা লেবু, তাহলে এই ভ্যারাইটিটা লাগান। এটা হলো ম্যান্ডারিন সুইট অরেঞ্জ। দেখতে পাচ্ছেন ম্যান্ডারিন সুইট অরেঞ্জ। এই ম্যান্ডারিন জাতের কমলা গাছটা ব্রিক্সমান মানে মিষ্টতাতে প্রায় একটা আমের সমান। আমি আপনাকে বলছি, এই গাছটার আম, এই গাছটার লেবু বা কমলা লেবু ব্রিক্সমান মানে মিষ্টতাতে এত মিষ্টি, একটা আমের সঙ্গে তুলনা করা যেতে পারে। তাই বন্ধুরা, যদি লাগাতেই হয় ছাদ বাগানে কমলা গাছ, আমি বলবো যারা একটা আধা গাছ লাগাচ্ছেন তারা এই ম্যান্ডারিন প্রজাতিটা ছাদ বাগানে একটা নিয়ে এসে লাগান বা বসান, দেখবেন খুব ভালো ফল পাবেন। আর যথেষ্টভাবে আমি আপনাদেরকে বলে দেবো যে গাছটা কিনবেন কিন্তু ভালো কোনো নার্সারি থেকে। ভালো কোনো নার্সারি থেকে না কিনলে, কোনো রেপুটেটেড নার্সারি থেকে না কিনলে কিন্তু আপনাদেরকে সঠিক জাত তারা দেবে না বা আপনি সঠিক জাতটাও পাবেন না। আর বছর দুয়েক পরে গিয়ে আপনি দেখবেন গাছটা যখন ফল এলো, সেই ফলটা আপনার কাঙ্ক্ষিত ফলও নয়, মিষ্টতাও ঠিক নেই, টক টক, বা আপনি স্যাটিসফাই নয় ফলটা নিয়ে, তখন কিন্তু খুব বিপদ হয়ে যাবে। তাই বলছি, কিনবার সময় খুব চোখ কান খোলা রাখে কিনবেন গাছ। ভালো কোনো নার্সারি থেকে গিয়ে বলবেন ম্যান্ডারিন সুইট অরেঞ্জ দিতে, তার মাদার প্ল্যান্ট আছে কি না সেই নার্সারিতে এটা দেখে অবশ্যই নেবেন। তা এই জাত আপনি একটা নিয়ে রাখুন। এর পরিচর্যা খুব একটা বেশি না, আপনি ছাদে রাখুন। এমনি সাধারণ লেবুগুলো যে ধরনের পরিচর্যা করেন, মুসম্বি মাল্টা টাল্টার যে ধরনের পরিচর্যা, সেই ধরনের পরিচর্যাই এর পরিচর্যা। তা নিঃসন্দেহে এই গাছ আপনি একখানা নিয়ে এসে আপনার ছাদে রাখতে পারেন। আমি বলবো আপনি খুব ভালো ফলাফল পাবেন। তো এখনই আপনি একটা কাছাকাছি কোনো নার্সারি থেকে, যদি ইচ্ছে থাকে কাছাকাছি কোনো নার্সারি থেকে এই ধরনের একটা কমলা লেবুর গাছ আপনারা কিনে নিয়ে এসে বসিয়ে ফেলুন। আর যদি বসাবেন কীভাবে বা কী খাবার দেবেন, কি করবেন, কেমন কি ওষুধপত্র দেবেন, এগুলো যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদেরকে আর একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ততক্ষণ আপনি গাছের পরিচর্যা করতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, আপনাদের অনুরোধের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।